আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লে হয় না আল্লাহু আকবার? আরো জোরে হয় না আল্লাহু আকবার? আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম। আমার আল্লাহ কোনো কাফেরকে বললেন না, আমার আল্লাহ কোনো ইহুদিকে বললেন না, রব্বুল আলামিন কোনো বেঈমানকে বললেন না, আমার আল্লাহ ইমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার জমিনের ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আল্লাহ বললেন আমাকে ভয় করার মতো ভয় করো। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমাকে কতটা পরিমাণ ভয় করব? আল্লাহ যেন আমাদের কথার উত্তর দিয়ে বলল, হাক্কা তুকাতিহি, ও বান্দা যতটা পরিমাণ ভয় করলে তুমি জান্নাতে যেতে পারবে, যতটা পরিমাণ ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অতটা পরিমাণ ভয় তুমি করো। আল্লাহ এরপরে বলল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে তুমি মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র এই জোরে বলেন, ভয় করতে হবে আল্লাহ। আল্লাহ বলল ভয় করো আমাকে নাকি গ্রামের প্রধানকে? গ্রামের প্রধানকে তো ভয় করা লাগবে, না ভয় করলে তো আর ঘর বাড়ি ভেঙে দেবে। তো আল্লাহ বললেন আমি আল্লাহ আমাকে ভয় করো। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমাকে কতটা পরিমাণ ভয় করব? আল্লাহ যেন আমার কথার উত্তর দিয়ে বলল, হাক্কা তুকাতিহি, যতটা পরিমাণ ভয় করলে তুমি জান্নাতে যেতে পারবে ততটা পরিমাণ ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যেমন দিয়েছি, আমি আল্লাহ আমার কাছে আবার ফিরে আসতে হবে। কথা ঠিক না? আমরা সবাই মরে যাবো, এটা বিশ্বাস হয়? এটা তো বিশ্বাস হবে, কারণ বাপ বেঁচে রয়েছে, দাদু বেঁচে রয়েছে, মাঝখান দিয়ে নাতি পোতা বিদায় নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে না? আব্বা জান বেঁচে রয়েছে, নাতি বেঁচে রয়েছে, দাদু ইন্তেকাল হয়ে চলে যাচ্ছে, পরদাদা ইন্তেকাল হয়ে চলে যাচ্ছে। সেই হিসেবে আমরা সবাই জানছি যে আমরাও একদিন মারা যাবো না ইনশাল্লাহ? আমরাও একদিন মারা যাব। আমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ বলল, বান্দা তুমি যখন মারাই যাবে জানো, তাহলে মরার আগে অবশ্যই তুমি মুসলমান হও। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে মনে হচ্ছে আমরা সবাই মুসলমান, তো কথা বলে না, আমরা সবাই মুসলমান না? আচ্ছা, যদি আমি শুধু আধার কার্ডে আর আই কার্ডে প্যান কার্ডে মুসলমান হই, মুসলমান যে আল্লাহ হতে বললেন, আধার কার্ডের নাম আব্দুর রহমান, নাম শুনে মনে হয় বড় ফেরেশতা, কিন্তু কাজে দেখো মদের দোকানে গিয়ে ঢেলছে। আচ্ছা, ও তো শুধু আধার কার্ডের মুসলমান, ঠিক না? জোরে বলেন। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, বাপের জমির দলিলে মুসলমানের কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন। আল্লাহ যে বললে তুই মুসলমান হয়ে তারপরে মর, তাহলে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হতে হবে নাকি ভেকধারী মুসলমান? ভেকধারী মুসলমান হলে চলবে? আমার আব্বাজান ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও দুনিয়ার জমিনের ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললে, বান্দারা দুনিয়ার
জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে অবশ্যই করে তুমি মুসলমান হও, অবশ্যই করে তুমি মুসলমান হয়ে যাও। যদি তুমি মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, তোমরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে ভাই না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলল, বান্দা তুমি যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো, তোমার চোখ দুটো বোঝাবে আর আমার দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ মুসলমান হলে জান্নাত দেবেন বলেছেন, আর আমি যদি মুসলমান না হতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত, আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমার আব্বাজান ভাইরা, আল্লাহ বললেন মুসলমান হও, মুসলমান হলে জান্নাত তুমি পেয়ে যাবে। আচ্ছা, যদি মুসলমান আমি না হতে পারি, তাহলে আল্লাহর জাহান্নাম আমার কপালে, কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে মুসলমান হতে বলেছেন, আর এই মুসলমান হওয়ার জন্য, মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ যুগে 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 নবী প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাজ হলো একটাই, যে মানুষকে ইসলামের পথে এনে, মানুষকে বেধর্মী পথ থেকে এনে মুসলমান বানিয়ে দেওয়া। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক গে মুসলমান, একে গাও একে গাও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। লিল্লাহে তাকবীর। আমার আব্বাজান ভাইরা, আমাদের প্রভু এক, নবী এক, জীবনে যে চলার পথে কোরআনটাও এক। তাহলে আমাদের সবার এক হওয়ার দরকার আছে না নেই? নাকি ফুরফুরা তবলিগ মারামারি করবেন? আহলে হাদিস আর ফুরফুরা মারামারি করবেন? নাকি ভাই ভাই মাটা ফাটাফাটি করবেন? একই গ্রামে দুটো ভাগ ভাগ করবেন? আমাদের এক হওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। আমার আব্বাজান ভাইরা, যে কথা বলছিলাম, আমার আল্লাহ মানুষকে মুসলমান বানানোর জন্য দুনিয়ার জমিনে নবী প্রেরণ করেছেন, যাতে দুনিয়ার জমিনের মানুষেরা মুসলমান হয়। কি হয়? তো কোন মুসলমান হলে আমার আল্লাহ জান্নাত দেবেন, আর কোন মুসলমান হলে আমার আল্লাহ জাহান্নামে দেবেন, শুনতে চান? আজকের দিনে সাবজেক্ট এটাই হোক যে আজকের দিনে কোন মুসলমান হলে আমার আল্লাহ আমার জন্য জান্নাত দেবে, আর কোন মুসলমান হলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন, এটা শোনা যাক আজকে ইনশাল্লাহ। বড্ড গায়ে লাগবে আবার একটু, বুঝলেন? হক কথা বললে একটু ছেলাছেলি হয়, বুঝতে পেরেছেন? কিন্তু শুনলেও আমি আপনাকে নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমি যে কটা কথাই আপনাকে বলবো,
সেই কথার থিওরি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম নম্বর একটু হালকা টাচ দিয়ে দেই। রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, তখন দুনিয়ার বুকে আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষও ছিল? জোরে বলেন, ছিল? আরো জোরে বলেন, ছিল? তাহলে আমার রসুল কেবলমাত্র একাই আল্লাহ নাম নেওয়ার মতো ব্যক্তি ছিল, একাই। কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিন এসেছে, আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে এটাই, যে আমার রসুল এসেছে মানে এই পৃথিবীতে আবার ইসলাম কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী আদম এসেছে, চলে গেছে। নবী ইব্রাহিম এসেছে,